কি আছে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আবার সেই পুরনো যেই আমাদের প্ল্যানটা সেটা হলো আপনার বিসিএস প্রিপারেশনের একদম সাবজেক্ট এবং টপিক ভিত্তিক যে আলোচনা সেটা নিয়ে আমরা যে ভিডিওটা বানানোর প্ল্যান ছিল আর কি। তো সেটাই আজকে সেকেন্ড ভিডিও। তো আজকে হচ্ছে আমরা একদম গতদিন হচ্ছে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আপনার বাংলা। বাংলার একদম ডিটেলস সব কিছু নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আপনি কোন টপিক কোন বই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু সময় দিবেন, আপনি সব ডিটেলস আলোচনা করব, প্রিলি প্লাস রিটেন। ওকে, ভিডিওটা হচ্ছে একটু লং হতে পারে কারণ আমি কথা একটু বেশি বলি। আর হচ্ছে মোটামুটি সব কভার করার ট্রাই করব, স্বাভাবিকভাবে হচ্ছে একটু আহ, বড় হতে পারে আর কি। হ্যাঁ, যাই হোক, প্রথমে দেখেন যে বাংলাতে হচ্ছে আমরা সবচেয়ে লেস কনসার্ন দিই। হ্যাঁ, বিশেষ করে রিটেনে তো আমরা পড়িই না। আমরা সবাই হচ্ছে আপনার ইংলিশ যারা পারে, হ্যাঁ, তারা পড়ে না, আর যারা পারে না তারা পড়ে। এরপর ম্যাথ তো সবার করতে হয়, সায়েন্স আছে, ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়ে এত বেশি প্রেশার নেয় যে ওরা মনে করে যে ভাই ওই পরীক্ষা আসুক একটু করে পড়ে নিব আর কি। এটা হচ্ছে সবার টেন্ডেন্সি থাকে আর কি। পরবর্তীতে যেটা হয়, পরীক্ষা যখন আসে আর কি রিটেনে, তখন দেখা যায় আর টাইম পায় না, ওরা 2 দিন হচ্ছে অন্য কিছু পড়ে। পরীক্ষার যখন 3-4 দিন সময় থাকে, ওরা ভাবে বা আমরা দেখে আসছি আর কি, ফ্রেন্ডরা বা আমরা নিজেরা এরকম ভাবতাম যে ঠিক আছে আমরা লাস্ট 5 দিন বা 1 সপ্তাহ শুধু বাংলায় পড়বো আর সারা বছর বাংলা পড়বো না, বাংলা যেহেতু হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা পারবো। কিন্তু আলটিমেটলি কি হয়, আপনি যখন প্রিপারেশন নেবেন, ইন্টারন্যাশনালের বই বের হবে পরীক্ষা ঠিক আগে করে, তখন আপনি ওই বাংলা পড়ার টাইমটা কমাই দিবেন। তখন আপনার মনে হবে পরীক্ষার ঠিক আগে করে মনে হবে, মানে ঠিক আগে বলতে 5-7 দিন আগে মনে হবে আচ্ছা ঠিক আছে বাংলা যা ইচ্ছা দিয়ে দিব, বাট ইন্টারন্যাশনাল বাংলা এসে ভালো প্রিপারেশন লাগবে আমার, ঠিক আছে। সো আলটিমেটলি দেখা যায় যে বাংলাটা সবসময় পিছনেই পড়ে যায়। দেখেন, বাংলা হচ্ছে এমন একটা আপনার সাবজেক্ট যেখানে আপনি খুব সহজেই ভালো কিছু মার্কস তুলে ফেলতে পারবেন। আবার বাংলা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আপনি অনেক পিছিয়ে যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আমরা লাস্ট পিএসসি যেই ট্রান্সক্রিপ্টগুলো বের হচ্ছিল সম্ভবত 41-এর, তো ওইখানে দেখলাম হচ্ছে আপনার কেউ হচ্ছে বাংলায় 70 তুলে ফেলতেছে, 60, আবার কেউ হচ্ছে 54-50। দেখেন যে 70 তোলে আর যে হচ্ছে 50 তুলতেছে একটা ফার্স্ট পার্টে, তো সে কিন্তু আসলেই মানে 20 নম্বরের বাংলা যদি তফাৎ হয়ে যায়, একটা সাবজেক্টেই আপনার 5টা সাবজেক্ট আছে, তো দেখা যাবে যে আপনার ম্যাথে আরও বেশি, বিজ্ঞানে আরও বেশি রেস থেকে আপনি হারিয়ে যাবেন, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমি এই যে ব্যাপার নিয়ে আলোচনা করবো যে বাংলাকেও আপনার গুরুত্ব দিতে হবে, কেমন। যাক, আমি হচ্ছে অ্যাকচুয়ালি সেম আগের আরেকটা মোবাইল থেকে হচ্ছে সিলেবাসটা নিয়ে বসছি, যদি আমার মুখস্থ আছে তাও হচ্ছে কিছু যাতে বাদ না পড়ে যায় আর কি, সেই জন্য। দেখেন, প্রথমত হচ্ছে আপনার কিছু ব্যাপার মাথায় রাখেন যে ম্যাথে হচ্ছে 50 মার্কস, কেমন। আর হচ্ছে আপনার শুধুমাত্র ইংলিশে আপনার অনুবাদে হচ্ছে আবার 50 মার্কস। এখন আপনি আমাকে বলেন যে এই 50 নাম্বার ম্যাথের জন্য আপনি কি পরিশ্রমটাই না করেন, আলাদা করে ব্যাচ পড়েন, বইয়ের পর বই শেষ করেন, ঘন্টার পর ঘন্টা ম্যাথ করেন, আর অনুবাদের জন্য আপনি কতটুকু টাইম দেন? দেনই না, ঠিক আছে। বা আমরা হচ্ছে কোনো রকমে পড়ি, কিছু একটা লিখে দিব আর কি। এখন আপনি কিছু একটা লিখে দিলে কিছু একটা নাম্বারও স্যার দিয়ে দিবে আর কি, ঠিক আছে। তো এখন আপনার, আমি সবসময় একটা কথা বলি, কিছু লজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টাইম, মানে আপনি কতটুকু প্রিপারেশন টাইম দিবেন সেটা আসলে লজিক্যাল হওয়া লাগবে। একটা মার্কস অনুযায়ী লজিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। আপনি ম্যাথে যদি হচ্ছে আপনি দিনে যদি 4 ঘন্টা টাইম দেন, আপনি অনুবাদের পিছনে 1 ঘন্টা দেওয়া উচিত। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি ম্যাথে হচ্ছে আপনি 4 ঘন্টা টাইম দিয়েও আপনি শিওর না যে আপনি 30 তুলতে পারবেন কিনা, কারণ এখন খুবই টাফ কোশ্চেন হচ্ছে। অনুবাদে হচ্ছে আপনি যদি প্রতিদিন 30-40 মিনিট টানার টাইম দিতে পারেন না, তাহলে আপনি দেখবেন যে অনুবাদে আপনি খুব ভালো একটা মার্কস পেয়ে যাচ্ছেন। এখানে আসলে নাম্বার কাটার সুযোগ নাই যদি আপনি গুছিয়ে লিখতে পারেন, অনুবাদ করতে পারেন। হ্যাঁ, অথচ আমরা কি করি, অনুবাদ যাচ্ছে তাই লেখা দেই, কেমন। তারপরে কি হয়, আমরা হচ্ছে ওই আপনার আহ, এই নাম্বারও যাচ্ছে তাই পাই, ওদিকে ম্যাথও খারাপ হয়।
এগুলো করা যাবে না। যাক, ইংলিশে এগুলো আলোচনা করব। বাংলার ক্ষেত্রে হচ্ছে এটা খুবই রেলেভেন্ট একটা ব্যাপার যে আপনি বাংলায় সময় দেন না ভাই। বাংলাতেও আপনার 200 মার্কসের পরীক্ষা দেওয়া লাগবে, ওদিকে হচ্ছে আপনার ইংলিশও 200 মার্কসের পরীক্ষা দেওয়া লাগবে, বাংলাদেশেও 200 মার্কসের পরীক্ষা দেওয়া লাগবে। আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনালে যে টাইমটা দেন তার যদি 10% জেনুইন টাইম আপনি বাংলায় দেন, বাংলায় আপনি আরও বেশি মার্কস তুলে ফেলতে পারবেন। হ্যাঁ, এখন বাংলায় মার্কস ওঠে না, কারণ হচ্ছে মানুষ পড়ে না। পড়লে উঠবে। অনেকে স্টেরিওটাইপ হিসেবে বলে যে ভাই বাংলা স্যার নাম্বার দিতে চায় না। আমার মনে হয় যে কিছু কিছু খাতায় দেখি তো দেয়, ট্রান্সক্রিপ্টে মাঝে মধ্যে দেখি অনেক পেয়ে যাচ্ছে। 70 পাওয়া মানে বিশাল বড় ব্যাপার, 68 পেয়ে যাওয়া, ঠিক আছে, 100-তে প্রায় 70% মার্কস আপনি বাংলায় পেয়ে গেলে, আপনি যদি 200 মার্কসের পরীক্ষা দেন তাহলে কিন্তু যদি আপনি 140 পেয়ে যান, এটা তো মানে বিশাল বড় ব্যাপার বলেন। নর্মালি হচ্ছে ধরেন 120-এর মতো রাখেন, তাহলে দুইটা পার্ট মিলে 60-60 রাখেন, কোয়াইট গুড মার্কস, ঠিক আছে। আসেন আগে আমরা সিলেবাসটা দেখি। এবং বাংলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে প্রিলি প্লাস রিটেন একসাথে প্রিপারেশন নিতে হবে ভাই। হ্যাঁ, এখন কিন্তু আপনি ওই যে প্রিলি পড়বেন, টিকবেন, রিটেন প্রিপারেশন শুরু করবেন, বই কিনবেন, এই যুগ চলে গেছে। ওইখানে আপনি আটকাবেন, আপনাকে একটা রিটেন মিস করা লাগবে, 2 বছর ওয়েট করা লাগবে, এত প্যারায় যাবেন না। এগুলো একই টপিক, একসাথে প্রিপারেশন নিব আমরা। দেখেন, আগে আমি প্রিলি নিয়ে কথাবার্তা বলি, কেমন? তাহলে প্রিলিতে হচ্ছে দেখেন আপনার ভাষা, এখানে আছে হচ্ছে ব্যাকরণগত কিছু টপিক আছে, আর সাহিত্যে আছে প্রাচীন ও মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ, কেমন? টোটাল 30 মার্কসের পরীক্ষা। গ্রামারে হচ্ছে 15 এবং হচ্ছে আপনার সাহিত্যে মানে ওই যে লেখকটাও এখানে আছে 15। এখন প্রথমত আপনি, আচ্ছা, আমি এবার রিটেনে চলে যাই, ঠিক আছে। রিটেনে কিছু পার্ট কমন আছে এখানে। রিটেনে দেখেন যে ব্যাকরণে হচ্ছে আপনার 30 মার্কস হচ্ছে লিখতে হবে। যে 30 মার্কসের প্রায় সবগুলোই হচ্ছে আপনার কি প্রিলিতে আছে। হ্যাঁ, এবং আপনার এই 50 রিটেনে একটা কোশ্চেন আসছে আশ্রিত বাক্য খণ্ডবাক্য, এটা কিন্তু সেই প্রিলি প্রিপারেশন নিতে হবে। রিটেনে কোনো মানে আমরা যে শিকড় টিকড় পড়ি সেখানে আসে কিনা জানি না, আমি দেখি না আর কি, আমি পড়ি না, আমি পড়ছিলাম হচ্ছে ওই প্রিলি প্রিপারেশন নেওয়ার সময়। সো রিটেনে হয়তো আপনার ব্রড সেন্সে লিখতে হবে, বাট একসাথে নেওয়া যায় দুটো প্রিপারেশন। তাহলে দেখেন এই ব্যাকরণটা হচ্ছে আপনি প্রিলিতে এমন করে পড়বেন, রিটেনটাও কাভার করে ফেলা লাগবে। সো আপনার দুইটা বই লাগবে আর কি। তারপরে দেখেন আপনার ওই যে সাহিত্যে হচ্ছে 15 নাম্বার প্রিলিতে, আবার রিটেনে হচ্ছে সাহিত্যে হচ্ছে 30 নাম্বার। এইখানে একটা ভালো গেম চেঞ্জার। কেন এটা বলি, যে আপনি প্রিলিতে যখন পড়বেন তখন আপনি চাইলে কিন্তু রিটেন স্টাইলে পড়তে পারেন। আপনি যেই রাইটারকে হচ্ছে প্রিলিতে পড়তেছেন সেই রাইটারকে রিটেনেও পড়া লাগবে। হ্যাঁ, তো আমরা যেটা করি আর কি, আমরা 10-15-20টা রাইটারকে নিয়ে কোনো রকম মানে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি আপনার লিড রিটেনের ক্ষেত্রে 30 মার্কসের কোশ্চেনে ওরা হচ্ছে খুবই কম পড়ে। তো 15-20 জন রাইটার পড়লে পড়ে, না পড়লে নাই, কোনো রকম প্রিভিয়াসগুলো দেখে চলে যায়, যা হয় লেখা যায়। মানে আপনি প্রিলি পাস করে রিটেন দিচ্ছেন, আপনি তো কিছু লিখতে পারবেন, কিন্তু কিছু লেখা ভালো লেখা তো সেম না। এর মধ্যে আমার মনে আছে আমি হচ্ছে প্রায় 750-র মতো কোশ্চেন পড়ে গেছিলাম 45-এ, শুধু লিটারেচারের জন্য। এবং ওই 750 কোশ্চেনের মধ্যে আমি আল্লাহর রহমতে প্রায় সবগুলাই কমন পেয়েছি, ঠিক আছে। এখন আপনি হচ্ছেন অত টাইম পাবেন না, লাক্সারিটা পাবেন না। আমাদের রিটার্ন হয়েছে ভাই প্রিলি হওয়ার 1 বছর পরে। হ্যাঁ, সো এটা কিন্তু বিশাল বড় একটা লাক্সারি ছিল আমাদের জন্য আর কি। আপনারা এই লাক্সারিটা পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ধরেন হচ্ছে এসুরেন্স পড়তে পারেন, বাট লিটের জন্য আমার ভালো লাগে হচ্ছে আপনার শিকড়টাই। শিকড়ে যে আপনার সাহিত্য ব্যাকরণ বা এই নামে একটা বই আছে রিটেনের জন্য, এখান থেকে সাহিত্য পাঠটা আপনি দেখে নিলে ইটস ফার বেটার। এর পাশাপাশি আপনি যে কোনো বই দেখতে পারেন। হ্যাঁ, আপনি যেটা করবেন যে প্রিলির জন্য আপনি কি করবেন, আপনি ওরাকল অথবা অগ্রদূত নেন। বর্তমানে জয়যাত্রা বইটা ভালো, মোটামুটি ফেসবুকে দেখা যাচ্ছে। তা আমি তো ব্যাচ পড়াই, আমার স্টুডেন্টরা বলতেছিল ভাই একটু রিভিউ দেন। আজকে সত্যি কথা বলতে আজকে আমি লিটারেচারের ক্লাস শেষ করে, আজকে লিটারে ক্লাস করেছি, শেষ করে আমি জাস্ট দুপুরে বইটা নিয়ে ঘাটতেছিলাম আর কি, বইটা কিনে নিয়ে আসছি, পড়া হয় না কখনো। হ্যাঁ, বইটার একটা মজার ব্যাপার আছে। বইটাতে আপনার মানে যা আসার মতো আছে সব ঢুকাই দিছে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম সব বইয়েরই রাইটারের ম্যাক্সিমাম বইয়ের আপনার একটা ছোট ব্যাখ্যাও অ্যাড করছে, ক্যারেক্টার অ্যাড করছে। এখন এটা হচ্ছে ভালো যে আপনি এটা পরে কমন পাবেন। আবার এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বইটা বিশাল। ওরাকল অগ্রদূত যদি আপনি এক করেন তার চেয়ে বড় এটা। আবার পেজগুলো অনেক পাতলা, তার মানে বইটা কিন্তু যদি আপনি 80 GCM এর পেজ দিত তাহলে এটা এত বড় হইতো আর কি।
এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি বইটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি না, ক্রিটিকও করতেছি না, জাস্ট আপনাকে বলতেছি যার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সে কিনবেন। তো অ্যাপ্রিপিয়েশনের জায়গাটা হচ্ছে কীরকম দেখেন, যে আপনি কতটুক মনে রাখতে পারেন। এখন আপনি কয়টা রাইটারের কয়টা বইয়ের কয়টা ক্যারেক্টার মাথায় রাখবেন, বা একটা রাইটারের কয়টা বই মাথায় রাখবেন, এখানে সব আছে, আসলেই সব আছে। এটা পড়ে গেলে আপনি প্রচুর কমন পাবেন, মানে ম্যাক্সিমামই কমন পাওয়া যাবেন, কিন্তু কথা হচ্ছে বইটা এত মোটা, বইটা আপনি মাথায় ঢুকাইতে পারবেন কিনা। আমি পার্সোনালি মনে হচ্ছে এটা পড়তে অনেক টাইম লাগবে। সো আমার সাজেশন হচ্ছে আপনি ওরাকল বা অগ্রদূতের দিকে আগান, পাশাপাশি জয়যাত্রা রাখেন সাথে, ওইটা শেষ করে এখান থেকে টান মেরে যান, জাস্ট টান মেরে যান, ঠিক আছে। এখান থেকে আসবে হচ্ছে 15 নাম্বার, 15 নাম্বার না 10 নাম্বার আর কি, হ্যাঁ। আর 5 নাম্বার হচ্ছে আপনার মধ্যযুগ পর্যন্ত, কেমন। তো আপনার আধুনিক যুগের যে 10 নাম্বার, এটার জন্য হচ্ছে আপনি খুব বেশি স্ট্রেস নেওয়ার প্রয়োজন নাই। আপনি এমনিতেই পড়ে গেলেও দেখবেন 50-60% পেরে যাচ্ছেন, তাইলেই হবে। মানে প্রিলি ক্র্যাক করে নিতে হচ্ছে, প্রিলি মার্কসটা আপনার লাগতেছে না। লিটারেচারে আপনাকে 30-এ আপনার 15তে 15 পাওয়ার কোনো প্রয়োজন নেই আর কি। আমার পার্সোনাল সেন্স হচ্ছে কি, মার্কস 200 মার্কসের মধ্যে আপনি আপনি ট্রাই করবেন যে ক্র্যাক করার জন্য, এটুকু ইনাফ আর কি। আর যারা ধরেন ভালো পড়া মজা পান বা বেশি পড়তে চান, জয়যাত্রা আপনাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, বইটা ভালো, বইটা আসলেই ভালো, আই এম অ্যাপ্রিসিয়েটিং যে বইটা অনেক কষ্ট করে বানাইছে, বাট আমি বলতে চাচ্ছি যে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো এটা পারবেন না, তবে দেখে নিন কেনার আগে, ঠিক আছে। এখন আসেন তাহলে লিটারেচার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে কোনো বই থেকে পড়বেন। তো আমার লিড পড়ার একটা অভিজ্ঞতার কথা বলি। তো আপনারা কি করেন, লিটারেচার হচ্ছে 3টা বই। আমার ফ্রেন্ড, সে ভিডিও দেখবে কিনা আমি জানি না, তো ওর হচ্ছে 3টা বই রাখতো, বুঝছেন। এখানে একটা বই, এখানে একটা বই, এখানে একটা বই, মোটামুটি আমরা একই সাথে প্রিপারেশন নিতাম। তো সে হচ্ছে কিছুক্ষণ পর পর 33 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরাইতে, বুঝছো। এখান থেকে একটু পড়তো, এই বই থেকে পড়তো, এই বই থেকে পড়তো। এটা আসলে স্ট্রেসফুল একটা ব্যাপার। আবার আপনি যদি মনে করেন যে প্লিজ সব কিছু নোট করবেন, টোটাল ইউজলেস একটা কাজ। সব কিছু নোট করতে হবে না, নোট করতে হবে, তবে আপনি বুঝতে হবে কি নোট করবেন। টাইম ওয়েস্ট কেন করবেন আপনি? যেটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে এটা তো নোট করার প্রয়োজন নাই। নোট মানুষ কেন করে? যেটা নাই, যেটা সুন্দর নাই, যেটা গুছানো নাই, সেটা নোট করবেন আপনি, ঠিক আছে। আমি যেটা করি, যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আর কি আমার, বা আমার স্টুডেন্টদেরকে আমি যেটা প্রমোট করি, সেটা হচ্ছে আপনি একটা মাদার বুক রাখবেন, সেটা ওরাকল বা অগ্রদূত, ঠিক আছে। আপনি এই বইটা আগে শেষ করেন, বা জয়যাত্রা হইতে পারে, ঠিক আছে। এই বইটা আপনি শেষ করেন, শেষ করার পরে আপনি রিভিশন দেন হচ্ছে ওরাকল থেকে। যদি আপনি ওরাকল মাদার বুক হয় পড়ে ফেলেন, আপনি অগ্রদূত থেকে রিভিশন দেন। এরপর সাহিত্য কথা, খুব ভাল লাগে বইটা আমার। সাহিত্য কথা না সাহিত্য পাঠ, সম্ভবত রানা ঘোষ স্যারের, খুব অসাধারণ একটা বই, ঠিক আছে। রিটেনের জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফিল হয় আর কি আমার। এই বইটা, বা আপনি জয়যাত্রা, আরও 3টে বই নিয়ে আপনি বসেন। এবার আপনি মাদার বুকটা ওপেন রাখেন। মানে ধরেন আপনি রবীন্দ্রনাথ পড়তেছেন, নবীনচন্দ্র পড়তেছেন, কিংবা হচ্ছে হরপ্রসাদ পড়তেছেন, আপনি ওইটাই হচ্ছে আদার 3টা বই থেকে খুঁজে বের করে আপনি ওখান থেকে রিভিশন দেন। যদি নিয়েও কোনো ডেটা বা বইয়ের নাম বা কিছু ইম্পর্টেন্ট আপনি পান, সেটা হচ্ছে আপনি ওরাকল বা মাদার বুকে হচ্ছে টুকে রাখেন, বইয়ের মার্জিনে বা এক্সট্রা কোনো কাগজে লিখে স্টাপলার, বা আমি তো একদম আপনার হচ্ছে নোট টেকিংয়ের কিছু কালা নোট আছে না, সেটা ট্যাপ দিয়ে, না সরি, গাম দিয়ে একদম পার্মানেন্টলি লিখে রাখতাম আর কি, লাগা রাখতাম যাতে খুলে না যায়। আর আমার বইয়ে তো সব দাগানো। এটা হইলে হবে কি, যে আপনি এইভাবে যখন রিভাইজ করবেন, পুরো 3-4টা বই আপনার মাদার বইয়ের মধ্যে চলে আসবে। এরপরে যখন আপনি বিসিএস দিবেন বা অন্য কোনো পরীক্ষা দিবেন, আপনি শুধু মাদার বুকটা রেখে বাকিগুলো রেখে দেন, ফেলে দেন, লাগবে না আপনার। কারণ ওই বইতে যা আছে সেগুলো আপনার একটা বইতে চলে আসছে। সো আপনার একটা বই মানে মূলত 3টা বই। এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপার। নট অনলি বাংলা লিট, আপনি সবখানে এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, যেটা আমি করি। হ্যাঁ, এই জন্য আমার বইগুলো হয় কি, আপনার অনেক মোটা হয়ে যায়। কারণ হচ্ছে আমি এক্সট্রা কাগজ অ্যাড করতে করতে আমি বই রাখি 5টা, দেখা যায় 5টা বইয়ের মধ্যে 20টা বইয়ের ডাটা আছে, কেমন। তাহলে সাহিত্যের ব্যাপারটা হচ্ছে আপনি ওরাকল, অগ্রদূত, জয়যাত্রা সবগুলো বই ভালো, আপনি আপনার মতো করে চুজ করেন, তবে সবগুলোই আপনার বাসায় রাখতে হবে। এবার আসেন ব্যাকরণ নিয়ে কথা বলি। প্রিলির ব্যাকরণ আর রিটেনের ব্যাকরণের টপিকগুলো কাছাকাছি, তবে আপনার রিটেনে একরকম আসে, প্রিলিতে এমসিকিউ হিসেবে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি অবশ্যই প্রিলি প্লাস রিটেন একসাথে পড়বেন, কেমন। কই থেকে পড়বেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন, প্রিলির ব্যাকরণকে আমি 2টা পার্টে ভাগ করি আর কি। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, একটা হচ্ছে বেসিক গ্রামার। বেসিক গ্রামারের মধ্যে হচ্ছে আপনার ধ্বনি, শব্দ, তারপরে হচ্ছে আপনার সমাস, কারক যেটা বুঝতে হয়, হ্যাঁ, প্রকৃতি, হ্যান ত্যান, এগুলো আর কি। আর মেমোরাইজিং পার্ট হচ্ছে বিরোচন পার্ট।
শব্দার্থ, আপনার বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, আপনার সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আরও যা যা আছে আর কি, পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু মুখস্থ করতে হয়। কেমন? সো দেখেন, আপনি যখন কোশ্চেন প্যাটার্ন দেখবেন বিসিএস এবং আদার্সে সবচেয়ে বেশি পার্ট আসে কিন্তু বিরোচন পার্ট থেকে। ঠিক আছে? তো এখানে আপনি কি করতে হবে যে এই ক্ষেত্রে আপনি বইটা ইউজ করবেন এটিএম অথবা টেক্কা, দুইটা বই আছে। এটা পড়ে, এটা একটু টাফ, বড়, অনেক পড়তে হয়, বাট এটা বেস্ট। এটা একবার পড়ে ফেলতে পারলে কিন্তু আপনার চাকরি নিয়ে টেনশন নাই। ঠিক আছে? এই যে মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন গ্রুপে দেখি অনেকে বলে ভাই অনেকগুলো পিলি দিচ্ছি, পিলি টিকছি না, কেউ বলে রিটার্ন দিচ্ছি, টিকছে না। অনেকগুলো রিটার্ন দেওয়ার মাহাত্ম নাই। ঠিক আছে? সো আপনি যখন 2টা বা 3টে রিটার্ন দিয়ে চান্স পাচ্ছেন না, তখন আপনি একটু হোল্ড ব্যাক। আপনার প্রিপারেশনে ঘাটতি আছে। রিটার্নে বসলেই হবে না, রিটার্নে বসলেই চাকরি হবে না, রিটার্নটা ভালো দিতে হবে। সো আপনি আগে দেখেন আমি 4টা রিটার্ন দিয়ে ফেল করতেছি কেন, রিটার্ন প্রিপারেশন আগে নেন, এরপরে আপনি আবার বসেন। ঠিক আছে? যাই হোক, তো আপনি কি করবেন, এটিএমটা পড়বেন। ঠিক আছে? এটিএম বা ট্যাক্কা লিখে রাখেন, বই দুইটা হচ্ছে পড়বেন বিরোচন পাঠের জন্য। আর ব্যাকরণ পাঠের জন্য হচ্ছে আমার পছন্দের বই হচ্ছে আলোক। হ্যাঁ, হাসনাত ভাইয়ের বই, খুবই ভালো বই, মানুষটাও অনেক ভালো। বাট আলোক বইটা বাজারে নাই আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনার একটা বই আছে কিংবদন্তি, এটা হচ্ছে আপনার ইন্টার পরীক্ষার জন্য, মানে অ্যাডমিশন টেস্টের জন্য আর কি। বইটা কিন্তু ভালো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 9-10-এর বই তো আছেই, মানে বেস্ট বুক আর কি, আমার মনে হয় আর কি। এই বইটা দেখতে পারেন। যদি এটা জব বিসিএস এর জন্য না, বাট ইন্টারের বইগুলোতে আমরা পড়ি আর কি, বোর্ড বইগুলো, ওগুলো সব এখানে আছে। বোর্ড বইয়ে পড়তে পারেন আপনি। অভিযাত্রী একটা বই আছে, বইটা একটু মোটা, আমি কখনো দেখি নাই, তবে বইটা দেখতেছি আসলে সবাই পড়ে স্যাটিসফাইড। আমি আলোক পড়ি, আমার বাসায় হচ্ছে 2টা কিনে রাখছিলাম সেই অনেক আগে, বইটা পছন্দ হয়েছে তো আমার, আমি আমি আমার বই হারাই ফেলি প্রচুর, বুঝছেন? আমি আবার গিয়ে সেম বইটা কিনে ফেলছি, যে একটু ব্যাকআপে রাখি আর কি। সত্যি কথা বলতে বইটা আমার আউট হয়ে গেছে, পরে আমার একটা ফ্রেন্ডকেও দিয়েছিলাম প্রিপারেশন নেওয়ার জন্য। পুরনো বই দেখতে পারেন দোকানগুলোতে, বইটা আসলেই ভালো আর কি। হ্যাঁ, সো আপনি বাজারে না পেলে কি করবেন, আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে অভিযাত্রী, আর বোর্ড বইগুলো আছে, কিংবদন্তি বইটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? আর রিটেনের জন্য হচ্ছে আপনি শিকড় দেখতে পারেন, শিকড়ের বানান চ্যাপ্টারে কিছু ভুল আছে, বানান চ্যাপ্টারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছেন এই পার্টটুকু হচ্ছে আপনি এসুরেন্স বইটা নিতে পারেন। তো আপনি একটা এসুরেন্স বই রাখেন রিটেনের জন্য, আপনি পুরনো বই নিতে পারেন, কোনো সমস্যা নেই। শিকড় বইটা তো কম টাকা, শিকড়টা নিয়ে নেন। তাই 2টা বই আপনি একসাথে পড়বেন, আগে প্রিলিপারটা শেষ করেন, রিটেনটা হচ্ছে আস্তে আস্তে মুখস্থ করেন আর কি। ঠিক আছে? এর পাশাপাশি ভাই আমার খুব ভালো মোটামুটি রিটেন, ব্যাকরণ রিটেনে কিছু নোট আছে, আমি দিয়ে দিব আর কি। আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সম্ভবত, আর আমার তো ফেসবুকে আমি দিছি, আমার ওয়ালে আপনি একটু ঘাটলে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? So, ওইখান থেকে আপনি চলে নিয়ে নিয়ে নোট করবেন আর কি। আরও ভালো নোট করবেন আপনারা, আমি তো করছি প্রায় 45-এর সময় নোট, আপনারা দিবেন 51, 52, 53। সো আপনারা আমার নোটের চেয়ে ভালো নোট করবেন আশা করি আর কি। তাহলে এখন আমি প্রিলিতে একটু কথা বলি যে পড়বো কেমনে ভাই, মনে থাকে না, মেন ইস্যু হচ্ছে এটা, আবার মনে থাকে না। তাহলে ব্যাকরণ পার্টে আপনি শুরুতেই ধরবেন হচ্ছে কি বিরোচন পার্টটা, একদম মুখস্থ করবেন। এরপরে দেখেন যে আপনার শব্দ আসে, হ্যাঁ, যেমন শব্দ চ্যাপ্টারটা থেকে আসে, এটা কোন ভাষার শব্দ, উৎস কি, এই টাইপের কোশ্চেন আসে। তাহলে আপনি হচ্ছেন বা একটা স্টোরি আকারে পড়তে হবে, পর্তুগিজ পাদ্রি দরজা জানলা দিয়ে, হ্যাঁ, সাবান বালতি গামলা এগুলো দিয়ে একটা স্টোরি মেক করে হচ্ছে আপনি পড়বেন আর কি। যেগুলো দিয়ে শব্দগুলো দিয়ে একটা স্টোরি লাইন মেক করবেন, এরপরে পড়বেন আপনি। আমি যখন পড়াই আর কি আমার ব্যাচে, তখন তো আপনারা তো অলরেডি লিখা আছে আপনাদের কাছে, আপনারা ভিডিওগুলো দেখেন, আমার ভালো লাগে আর কি। যাই হোক, তো আপনারা তো জানেন এরকম একটা স্টোরি মেক করে পড়বেন, দেখবেন হচ্ছে কি আপনার জন্য মনে রাখা ইজি। তুর্কি শব্দতে দেখা যাচ্ছে হচ্ছে বাবুর্চি ছুরি মেরে দিচ্ছে, হ্যাঁ, দারোগা আসছে, এই টাইপের একটা স্টোরি বানাইছিলাম আমরা। এইভাবে প্রতিটা গল্প নিয়ে একটা গল্প বানাবেন, প্রতিটা দেশের শব্দ নিয়ে, দেখবেন হচ্ছে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তো আপনি এই যে যেগুলো হচ্ছে মুখস্থ করার, সেগুলো হচ্ছে আগে ধরবেন। আর এগুলো কিন্তু মুখস্থ, আপনাদের একটা বড় সমস্যা বলেন যে ভাই ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। আচ্ছা ভাই, এটা কি সম্ভব বলেন? আপনি হচ্ছেন 10টা সাবজেক্ট পড়বেন, একবার পড়বেন, তারপর মনে রয়ে যাবে, এবার সারা জীবন আপনি বিশেষ পরীক্ষা দিলেই ক্যাডার হয়ে যাবেন, এটা কি সম্ভব? আপনারা যদি বিশ্বাস করবেন না, আবার অনেকে আবার মক করে, ভাই চাকরি একটা পাইছেন, এখন পড়ার স্ট্রাগল নিয়ে কথা বলতেছেন। সব চাকরি পাওয়াই কঠিন ভাই। আপনি ব্যাংকের চাকরি পাওয়া কঠিন, যার ড্রিম জব যেটা, সেটা পাওয়া সবসময় কঠিন। আমি ধরেন হচ্ছে ব্যাংকের জব ছিল না, এটা অনেকগুলো পাইছি, আমার ফিল আসে নাই। এখন আমার ফ্রেন্ড যারা হচ্ছে ব্যাংকেই ছিল জীবন মরণ, ব্যাংকের জন্য 2 বছর পড়ছে, ওরা ব্যাংকের জব পড়ে, মানে ওদের যে ফিলিংসটা, এটা আমার এই বিসিএস ক্যাডার হওয়ার পরে সেম ফিলিংস। ব্যাপারটা ঠিক ক্যাডার হওয়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে আপনি ড্রিম অ্যাচিভ করার ব্যাপারটা, ড্রিম অ্যাচিভ সবসময় কঠিন ভাই। এটা ভালো জব হোক,
পছন্দের কাউকে বিয়ে করা হোক, ঠিক আছে, বা একটা ভালো জায়গায় ট্যুর দেওয়া হোক, সবসময় টাফ। ওকে, সো আপনি যেটা করবেন আর কি ভাই, প্রতিদিন রিভাইজ করতে হবে। আমি সুন্দর করে একটা রুটিন দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম আমার ইউটিউবে, আপনি সহজে পাবেন বা এখানেও পাবেন, আমার প্রোফাইলেও পাবেন। প্রতিদিন ট্রাই করবেন 30 মিনিটস আপনি যা পড়ছেন সেটা রিভাইজ করার জন্য। আপনার একটা ব্রেন বা এটা চ্যাট জিপিটি না, এটা আপনার মানে বিশাল বড় ক্লাউড স্টোরেজ না। একবার ঢুকাবেন বারবার হচ্ছে পেয়ে যাবেন। র্যাম চেঞ্জ করলে ফাস্ট হয়ে যাবে। আমাদের হিউম্যান ব্রেনটা এভাবে কাজ করে না। আপনাকে প্রতিদিন রিভাইজ করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনাকে একটা চেকলিস্ট রাখতে হবে, যে রুটিন, আমার রুটিনের ক্লাসটা ভাই যারা দেখেন না, আল্লাহর রাস্তে দেখে নিয়েন ভাই, বিশ্বাস করেন আপনি উপকৃত হবেন, ঠিক আছে? তো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা চেকলিস্ট বানাবেন যে কোন পড়াটা আপনার 3 দিন 4 দিন ধরাই হচ্ছে না। হ্যাঁ, তখন আপনি দেখবেন হচ্ছে আরো 3 4 দিন গেলে আপনি পড়াটা একদম ভুলে যাবেন, আবার জিরো থেকে পড়তে হবে। এটাই স্বাভাবিক। মনে থাকে না, এটা টোটালি একটা মানে বাজে এক্সকিউজ। কারোরই মনে থাকে না ভাই, আমারও মনে থাকে না। এখন আপনি যদি ধুমায় বলেন যে ভাই আপনি ক্যালোরাই গেছেন, বই 10টা নিয়ে আসেন, আপনার 50টা কোশ্চেন করে, আমি জানি না আমি কয়টা পারবো। আমি হয়তো একটু বেশি পারবো, কারণ হচ্ছে আমি ব্যাচ পড়াই প্রায় সব সাবজেক্টের। স্বাভাবিকভাবে আমার প্রতিদিন স্টুডেন্টের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হয়। ম্যাক্সিমামই অনেকে যারা পড়া থেকে দূরে, অনেকেই পারবে না। পারবে কেন? পারতে হবে কেন? আমার চাকরি পেয়ে গেছে, সে এখান থেকে দূরে যাবে, এবার তার ফ্যামিলি আছে, সে ঘুরতেছে, প্যাশনের দিকে চলে যাবে, ঠিক না? তাহলে আপনাদের মনে রাখতে হলে ভাই প্রতিদিন রিভাইজ করতে হবে, এইটার উপরে কিছু নাই। রিভাইজ যত বেশি করবেন তত বেশি পারবেন, ঠিক আছে? রিভাইজ করবেন না, ভুলে যাবেন, ব্যাপারটা খুবই নর্মাল, প্যানিক করার কিছু নাই। আপনারা প্যানিক করেন, হুদাই প্যানিক করেন, ঠিক আছে? প্যানিক করবেন না। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে আপনি প্রতিদিন 30 40 মিনিটস টাইম দিতেই হবে বাংলার জন্য। আগে বিলোচন পাঠটা পড়বেন, এরপরে হচ্ছে ধরেন শব্দ বললেন, দেখেন সন্ধি প্রত্যয় এইগুলো আবার একটু বুঝবেন, বুঝে হচ্ছে না এগুলো এতবার রিভাইজ করবেন যে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই যে সন্ধি ধরেন আপনি বুঝে বুঝে স্বরে যোগ স্বরে আ হবে। এখন পরীক্ষা হলে কি আপনি অ আ অ এগুলো করে আপনি মিলাতে পারবেন? আলটিমেটলি এগুলো আপনাকে দেখতে দেখতে পড়তে পড়তে মুখস্থই হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আলটিমেটলি আপনাকে মুখস্থ করতে হবে না, বাট আপনি দেখেন, আপনি কি আপনার 1000 100 আত্মীয়র নাম তো পারেন, ঠিক না? আপনি কি মুখস্থ করছেন বাসায় চেকলিস্ট নিয়ে, এটা এটা ওর ছেলে, এটা ওর মেয়ে, এটা ওর চাচা, এটা আমার দাদা, এটা না। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিদিনের আপনার ওদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, অটোমেটিক আপনার সামনে কেউ বলতেছে, এইভাবে আমরা মাথায় চলে আসে, ঠিক না? আবার আপনি ক্লাসে দেখেন, আপনি 200 300 ফ্রেন্ডের নাম মনে রাখতে পারি ভার্সিটিতে যখন পড়ি। হ্যাঁ, আমাদের ক্লাসে তো ছিল 140 জন, সিনিয়র জুনিয়র, এখানে এখানে 3 400 নাম মনে রাখার কোনো ব্যাপারই না। এখনো মাঝে মাঝে দেখা যায় হুট করে ক্লাসমেটের নাম মাথায় আসে না। কারণ কি ভাই, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না অনেক দিন, চেহারা মনে আছে না, মাথায় আসতেছে না। ব্যাপারটা হচ্ছে কি, প্রতিদিন দেখা হওয়া। তাহলে বইয়ের সাথেও আপনার প্রতিদিন দেখা হওয়া লাগবে। বইকে প্রতিদিন হচ্ছে পড়া লাগবে। যেই বন্ধুগুলো চাকরি প্রিপারেশন নেয় ওদের সাথে বই নিয়ে আলোচনা করতে হবে। তাহলে দেখবেন এটা আপনার মুখস্থ করতে হচ্ছে না, অটোমেটিক আপনার মাথায় সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর চেয়ে ভালো আইডিয়া কেউ দিতে পারবে কিনা আমি জানি না, হয়তো পারবে আর কি। আপনার আপু বলে আমি অনেক বেশি মানে সেলফ, কি বলে এটাকে, আমি হচ্ছে আপনার অনেক বেশি আমি আমাকে অনেক পছন্দ করি, এটা বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তো এটা তো গেল। তাহলে আপনি কি করবেন, প্রতিদিন 30 40 মিনিটস বা 1 আওয়ার হচ্ছে আপনি রাখবেন, হ্যাঁ, আপনার এই প্রিপারেশনের জন্য, ঠিক আছে? এরপরে আপনি রিটেনের জন্য এবার আসি। এখন আপনি যদি রিটেনে যদি দেখেন যে ব্যাকরণ পার্ট এবং হচ্ছে লিটারেচার পার্টটা কিন্তু আপনি পিলির সাথে পড়ে ফেলেন। এর পাশাপাশি ভাব সম্প্রসারণ, সারমর্ম আছে, তারপরে হচ্ছে আপনার এইগুলা কিন্তু আপনি একটু দেখে রাখলেই হবে। এখন যার স্কিল হচ্ছে অত মানে লিখার স্কিল ভালো নয়, ফ্রি হ্যান্ড রাইটিং, তাদের কিন্তু দেখে রাখলে হয় না। ওদের ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে প্র্যাকটিস করতে হয় ভাই। সো প্রতিদিন প্র্যাকটিস করবেন। যে ফ্রেন্ডরা জব পাইছে বা টিচার আছে তাকে দেখাবেন, হ্যাঁ। এরপরে আসেন দেখেন হচ্ছে অনুবাদ। অনুবাদ তো আপনি প্রতি সপ্তাহে প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করা উচিত আসলে। আপনি পত্রিকা থেকে নেবেন, সেটা চ্যাট জিপিটি দিয়ে পড়াইতে পারেন, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি মুহিতসটা আমি ইউজ করতাম, লিখতাম, ও কি লিখছে সেটা আমি দেখতাম, এবার আমি দেখতাম যে ওরটা ব্যাটার নাকি আমারটা ব্যাটার। আপনি একটা বই কিনা পড়তেছেন মানে সে যে আপনার যে ভালো লেগে ফেলাইছে ওটা এরকম না। নিজের প্রতি নিজে একটু ভালোবাসা কাজ করতে হবে, ঠিক আছে? যেটা একটা বললাম যে আমি আমাকে অনেক পছন্দ করি ঠিক আছে? যে ভাই আমি পড়তেছি, প্রিপারেশন নিচ্ছি, ডাজেন্ট মিন দ্যাট হচ্ছে যে বই রাইটার তার চেয়ে আমার কমই জানা লাগবে।
আমি বেশিও তো জানতে পারি, ঠিক না? সো কেউ একজন অনুবাদ করছে, তার অনুবাদটাই যে বই থেকে আপনি করে ওটাই যে আপনি করতে হবে, সেটাই যে বেস্ট অনুবাদ, আপনার কে বলছে? এমন হইতে পারে না আপনার অনুবাদটা ওর চেয়ে ভালো হয়ে গেছে, হতে পারে, ঠিক না? সবসময় নিজেকে একটু মানে একটু ভাববেন যে আপনার এবিলিটি আছে, ক্যাপাসিটি আছে জব পাওয়ার, ঠিক আছে? এটা না হলে সমস্যা, ইউ হ্যাভ টু ফিল ইট। এরপরে দেখেন কাল্পনিক সংলাপটা, এটা সহজ, ঠিক আছে? আপনি ফরম্যাট আছে ভাই আমার কাছে, আমি সামনে ক্লাসও নেব, এটা আমার ব্যাচে, আপনারা যদি চান আমার গ্রুপে অ্যাড হয়ে যান, ফ্রি ক্লাস দিয়ে দিব আপনাদেরকে। গ্রন্থ সমালোচনা একটু কথা বলবো ভাই। গ্রন্থ সমালোচনাটা হচ্ছে আপনাকে এখন থেকে পড়তে হবে, পরীক্ষার জন্য ওয়েট করবেন না। গ্রন্থ সমালোচনা কমন আসবে মোটামুটি, বাট স্টিল এটা একটা ফান হিসেবে নেবেন। শিকরের গ্রন্থ সমালোচনা বইটা কিনে নেবেন। আপনি জাস্ট একদিন বসে বসে, আমি তো কি করছি জানেন, বইটা কিনে শুয়ে শুয়ে পড়তেছি। বিশাল বড় বই ভাই, 200 100 পেজ 150 পেজের বই, আমি জাস্ট 5 6 পেজের মধ্যে পড়ে ফেলতে পারতেছি। ইন্টারেস্টিং না? আমি সব পড়ছি, মানে বইটা যতগুলা গ্রন্থ সমালোচনা ছিল সব পড়ে ফেলছি আমি। এমন না যে বেছে বেছে পড়ছি, কারণ আমি জবের জন্য পড়ি নাই, আমি মজা লাগতেছিল আর কি, স্টোরি জানার আর কি। আমার এমনি বই পড়ার অভ্যাস আছে। তো গ্রন্থ সমালোচনা আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যখন প্রিলি প্রিপারেশন নেবেন, ওইটার মধ্যে একটা জিস্ট থাকে, অগ্রগতি বা জজাত্রায় আছে, ওরাকল একটু কম আছে, ওইখান থেকে দেখে নেবেন, গুগল করে পড়ে নেবেন, অথবা হচ্ছে আপনার বইটা পড়ে নেবেন আর কি, শিক্ষকের গ্রন্থ সমালোচনা, ঠিক আছে? এখন দেখেন রচনা, রচনা ধরেই নেবেন কমন আসবে না, ঠিক আছে? ধরেই নেবেন কমন আসবে না। তো সেই ক্ষেত্রে রচনার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছেন একটু ফ্রি হ্যান্ড রাইটিং বানাবেন। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে হচ্ছে আমি আলাদা করে একটা ক্লাস নিব, রচনা এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে, একটু ওটা দেখবেন, ঠিক আছে? রচনার জন্য পেনিক করবেন না। রচনায় কত নাম্বার? 40 বোধ হয়, 40 নাম্বার দেখে আপনারা এত পেনিক করেন ভাই। রচনা নোট করতে হবে, নোট শিট। আমি জীবনে ভাই রচনা লিখতে হচ্ছে কয়বার জানেন? 3বার। একটা লিখছি 45 রিটেনে আল্লাহর মতে, তারপরে হচ্ছে একটা 46 রিটেন, একটা 47 রিটেন, এই 3বার রচনা লিখছি লাইফে, আর ইন্টারে লিখছি আর কি। কিন্তু মার্কস মোটামুটি আমার মনে হচ্ছে ভালোই আসছে আর কি। আমি মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং একটু ভালো। আমি আপনাদের কিছু ক্লাস দিব, হ্যাঁ? রচনা নিয়ে পেনিক করবেন না, এটা পড়ে যাওয়ার কোনো ব্যাপার না, ঠিক আছে? স্টিল আপনি যদি চান ছোট করে কিছু নোট করবেন, আমার কিছু রচনার নোট আছে, যদি আমি নোট খাতা খুঁজে পাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তাহলে এটা হচ্ছে আপনাদের এই আপনার বাংলার একটা আলোচনা। বইয়ের নামগুলো তো বললাম, ইন দ্য মিন টাইম বইয়ের নামগুলো হচ্ছে আমি লিখেও দিব পোস্টে, ওইখানে আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? কোনো টপিকে যদি সমস্যা হয় বা কোনো টপিক যদি আপনার বুঝতে সমস্যা হয় আর কি, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে গাছের সমুদ্রে বসে আছি, আমার অনেক সব গাছ নিয়ে কাজ করা, টেরারিয়াম করছে অনেকগুলা। তো আমার ভিডিওটা মানে আমি মোবাইলটা রাখছি চারপাশে শুধু গাছ 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 আর কি, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর পড়েন ভাই, পড়েন, সব কিছুর একটা সময় আছে, ঠিক আছে? সো এটা জাস্ট পড়ার সময়, বেশি দিন নাই, একটা চাকরি পেয়ে গেলে পড়াশোনা মোটামুটি শেষ আর কি। হ্যাঁ, ভালো থাকেন সবাই, টাটা।